কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে ইনকাম করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন। এইখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের একটি ফেসবুক পেজে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেয়েছি এবং সেট আপ করে কিন্তু ইনকামও শুরু করে দিয়েছি। আপনি যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেতে চান তাহলে কিন্তু আপনাকে 6টি শর্ত মানতে হবে। যদি আপনি 6টি শর্ত মানেন তাহলে কিন্তু 7 দিনের মাঝখানে আপনার পেজেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেয়ে যাবেন। কোন 6টি শর্ত মানতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন। অলরাইট, প্রথমে আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন এবং এইখানে আপনার ফেসবুক পেজটাকে লগ ইন করে নেবেন। প্রথমে আপনাদেরকে চেক করতে হবে আপনার ফেসবুক পেজে কি কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি আপনার পেজে সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই সমস্যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে আপনি পাবেন না। চেক করার জন্য 3 ডট অপশনে ক্লিক করবেন। এইখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফেসবুক পেজে যদি এইখানে টিক মার্ক থাকে অথবা গ্রিন টিকটাকে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কোনো প্রকার সমস্যা নেই। যদি আপনার ফেসবুক পেজে এইখানে টিক মার্কটা না থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার ফেসবুক পেজে কোনো একটি সমস্যা আছে এবং তার জন্যই কিন্তু আপনার পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পাচ্ছেন না। যেই সমস্যাটা আপনার পেজে থাকবে ওই সমস্যাটা কিন্তু এইখান থেকেই দেখতে পারবেন। তাছাড়া আপনি নিচের দিকে দেখতে পারবেন রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে, এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার পেজে কোনো প্রকার সমস্যা নেই। আর যদি গ্রিন কালারের এই অপশনটা ওপেন না হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার পেজে কোনো একটি সমস্যা আছে এবং তার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাচ্ছেন না। যদি এই সমস্যাগুলো আপনার ফেসবুক পেজে থাকে তাহলে কিন্তু প্রথমে আপনাকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, তারপর কিন্তু আপনাকে 6টি শর্ত মানতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন 6টি শর্ত মানলে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এনেবল হবে। নাম্বার 1, কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেতে চাইলে প্রথমে কিন্তু আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থডেটা 18 বছরের উপরে রাখতে হবে। আপনার বয়সটা যতই হোক না কেন ফেসবুককে কিন্তু আপনাকে দেখাতে হবে আপনার 18 বছর হয়েছে। তার জন্য আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজটা যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডমিন করা আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এবং 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করলে কিন্তু ফেসবুকের মেনুটা ওপেন হয়ে যাবে। এখন আপনি নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে সেটিং অপশনটাকে ওপেন করবেন। এইখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন আছে, এই অপশনটাকে ওপেন করবেন। তাহলে কিন্তু আপনি ডেট অফ বার্থডের অপশনটাকে দেখতে পারবেন। এইখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থডেটাকে 18 বছরের উপরে করে দিবেন, তাহলে কিন্তু প্রথম শর্তটা মানা হয়ে যাবে। নাম্বার 2, আপনার ফেসবুক পেজে প্রতিনিয়ত পোস্ট, স্টোরি, লং ভিডিও আপলোড, রিলস ভিডিও আপলোড এবং লাইভ করতে হবে। যদি আপনি আপনার ফেসবুক পেজে এই কাজগুলোকে করেন তাহলে কিন্তু আপনি অল্প কিছুদিনের মাঝখানে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেয়ে যাবেন। তবে এইখানে কিন্তু আপনাকে শর্ত মেনে কাজ করতে হবে। যেমন আপনি যদি ফেসবুকে একটি লং ভিডিও আপলোড করেন ওই ভিডিওগুলোর কিন্তু রেশিও 1:1 রাখতে হবে এবং রিলস ভিডিও রেশিও 9:16 রাখতে হবে এবং আপনারা যেই পোস্টগুলোকে করবেন ওই পোস্টগুলোতে এমন কোনো কিছু লেখা যাবে না যাতে করে ওই পোস্টগুলো যে দেখবে তাকে আপনি লাইক কমেন্ট করতে বাধ্য করেন।
এই নিয়মগুলোকে মেনে কাজ করবেন। নাম্বার 3, আপনি যখন আপনার পেজে কোনো একটি ভিডিও আপলোড করেন তখন আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অ্যাড এআই নামে একটি অপশন আছে। যেই ভিডিওটা আপনারা আপলোড করছেন ওই ভিডিওতে যদি কোনো এআই দিয়ে তৈরি করা ক্লিপ থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই অপশনটাকে অন করবেন, কেননা ফেসবুক অ্যালগরিদম কিন্তু এই অপশনটাকে চেক করে। যদি আপনার ভিডিওতে এই অপশনটা অন করা থাকে এবং আপনার ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকের রুলস মানছেন। যখনই ফেসবুক অ্যালগরিদম দেখবে আপনি ফেসবুকের রুলস মেনে কাজ করতেছেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে দিয়ে দিবে। নাম্বার 4, কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। কোয়ালিটিফুল ভিডিও বলতে শুধুমাত্র ভিডিও রেশিওকে বোঝায় না। আপনি যেই টপিকের ভিডিও তৈরি করছেন ওই ভিডিওতে অবশ্যই হিউজ পরিমাণে ইনফরমেশন দিতে হবে যাতে করে আপনার অডিয়েন্সরা ভিডিওটা দেখে উপকৃত হয়, অথবা ভিডিওটা কম করে হলেও যাতে 80% মানুষ সম্পূর্ণ দেখে। এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার পেজে আপলোড করতে পারেন তাহলে কিন্তু 7 দিনের মাঝখানে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেয়ে যাবেন। নাম্বার 5, সেক্সুয়াল কন্টেন্ট। আপনার ভিডিওতে এমন কোনো কিছু দেখানো যাবে না যেটা ফেসবুকের রুলসকে ভঙ্গ করে। যেমন আপনার ভিডিওতে এমন কোনো ক্লিপ রেখেছেন যেখানে কোনো একটা বাচ্চা ছোট ড্রেস পরে রয়েছে তাহলে কিন্তু আপনি ফেসবুকের রুলসটাকে ভঙ্গ করতেছেন। এই সমস্যার কারণেও কিন্তু এই রুলস ভঙ্গ করার কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা তারা দিচ্ছে না। অবশ্যই কিন্তু আপনাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। নাম্বার 6, ফেসবুকের সমস্ত নিয়মকানুন কিন্তু আপনাকে মেনে তারপর আপনার পেজে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পাবেন। আপনারা যারা ফেসবুকের নিয়মকানুন সম্পর্কে জানেন না তারা কিন্তু চ্যাটজিপিটিকে প্রশ্ন করতে পারেন, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং এখানে কিন্তু আপনারা ফেসবুকের যত নিয়মকানুন আছে সবগুলো জানতে পারবেন। আপনি যদি এই 6টি শর্ত মেনে আপনার ফেসবুক পেজে কাজ করেন তাহলে কিন্তু আপনি 7 দিনের মাঝখানে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেয়ে যাবেন এবং ওই অপশনটাকে অন করার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।